আচ্ছা, আপনার ঘরে যে কোরআন রাখা আছে, যে কোরআন আমি পরে আপনার এই বাংলাদেশে এসেছি, সেই কোরআন ছাড়া কি আপনাদের অন্য কোনো কোরআন আছে? এ কি বলছেন আপনি? আমাদের কোরআন একটাই। আমাদের কোরআন কোনো পরিবর্তন হয় না। আমাদের কোরআন একটাই, যাই আছে তাই কোনো পরিবর্তন হয় না। প্লিজ ভাইয়া, রাগ করবেন না। আমি তো বলিনি আপনাদের কোরআন দুইটা। আমি আপনাদের সেই কোরআনকেই দেখতে চাই, যে কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবন চালনা করতেছেন। বলেছি তো মিস্টার সৈকত, আমাদের কোরআন একটাই, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই। যদি তাই হয়, তাহলে আপনাদের কাউকে তো আমি এই কোরআন মেনে চলতে দেখি না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, মুসলিম আর অমুসলিমের ব্যবহারিক জীবনে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। ওরা উভয় সুদের উপর ব্যবসা করে, সুদের উপর বাড়ি কিনে, উভয় মিথ্যা কথা পাল্লা দিয়ে বলে। আর নামাজ রোজার কথা বলবেন, সেখানে তো একই অবস্থা। অনেকে তো মসজিদের ধারে পাশেও যায় না। এখন আমি এই অবস্থায় কিভাবে বুঝবো আপনাদের কোরআন একটাই? আপনি আমার চেতনা আঘাত দিয়ে আমার চোখের সামনে থেকে ভুলের পর্দাটা সরিয়ে দিয়েছেন। আপনি একজন অমুসলিম হয়ে কোরআনটাকে যতটা বুঝেছেন, আমি একজন মুসলিম হয়ে কোরআনটাকে এতটা বুঝতে পারিনি। সেটা আমার জন্য কত বড় লজ্জা, কত বড় অপমান। অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান আসবে। অতঃপর যারা সেই বিধানের অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না।